ধরুন জলে আর্সেনিক আছে, ফু দিলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, যদি জলে জ- যদি আমি ফোঁ দিই হ্যাঁ? কিংবা সে যদি তার যাতে বড়ই শরীরে যদি কোনো খারাপ থাকে সে ভালো হয়ে যাবে। মানে আবার আমি ওনাকে জিজ্ঞেস করি, জলে যদি আর্সেনিক থাকে তাহলে কি আর্সেনিকটা চলে যাবে জল থেকে? মানে জলে আটকে নেবে না, বুঝলাম। আর্সেনিক আর্সেনিক মানে জল খেলে তার শরীরটা খুব ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে, কিচ্ছু হবে না, কিছু হবে না, আর্সেনিক কেটে যাবে। কেটে যাবে। বাহ। একবার সঙ্গে সঙ্গে। পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করিনি, আমি হচ্ছে একটা নামও সই করতে পারি না, আমি আপনার সত্যি কথা বলছি। তাহলে এই আজগুবি কথা বলে ঢপবাজি করে, আমি কথা বলি ছোটবেলা থেকেই। মানে এটা তো আপনি মিথ্যে কথা বলেন। আমি মিথ্যা কথা বললেও আমাকে বিশ্বাস করি। লেখাপড়া না জেনে মানুষ এই উপকার করছে, আমি আজগবি কথা বলি, আমি হাত দেখি না, এটা ছোটবেলা থেকেই আজগুবি কথা বলেন, আমি আজগবি কথা বলি। তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে? মানুষ খুব বিশ্বাস করে আমাকে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে আমি বাবুঘাটে রয়েছি, আর আমার সঙ্গে এক আপনাকে জ্যোতিষ বলা, সাপুরেই বলা উচিত, মানে অঘরি তান্ত্রিক হচ্ছে আব্দুল সাপুরি। আপনি তন্ত্র করেন কিংবা মানুষের ভাগ্য গণনা করেন, যেটা সেটা কিসের বা গ্রহের উপর নির্ভর করে? গ্রহের উপরে আমি, কটা গ্রহ? মানুষের হচ্ছে 18 কামনা 10 ইন্দ্রিয় 9টা গ্রহ। এই 9টা গ্রহর 9টা গ্রহ কি কি? 9টা গ্রহ হচ্ছে আপনার রাহুর জন্য, শনির জন্য, কেতুর জন্য, মঙ্গলের জন্য, বুধের জন্য, বৃহস্পতির জন্য, চন্দ্রের জন্য। এই যে গ্রহ আছে মানুষের, এই গ্রহ করে আপনার মানুষের যদি সেই গাছ দিই তাহলে আপনার কাজ বহুত আপনার শান্তি সৃষ্টি হতে পারবে। বাড়ি শান্তির জন্য, আপনার নিজের দেহ শান্তির জন্য, যে কোনো স্বামী স্ত্রী মিল করার জন্য, বন্ধু বান্ধব প্রেম ভালোবাসার জন্য এটা আমি করে দিই। কোনো মানুষ যদি হারিয়ে যায় সেই সব মানুষ এনে দিই। এই যে গ্রহগুলো কোথায় থাকে মূলত? গেহগোনা মানুষের প্রত্যেক মানুষের হাতে হাতে আছে, তার জন্য সমাধান আছে। যেমন 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 ধরুন আমি আমার হাতটা দেখাচ্ছি, যদি একটু বলেন, বলুন। হাতটা দেখাচ্ছেন আপনি, এখানে দেখা যাচ্ছে আপনার 9টা গ্রহের মধ্যে দেখা গেল 3টে খারাপ আছে, যে রাহু, শনি, কেতু, মঙ্গল, বৃহস্পতি, বুধ, আপনার চন্দ্র, এগুলো তোমার ভালো আছে, কিংবা মা বাবার আশীর্বাদ ভালো আছে। এর মধ্যে কোনো আবদিয়ত নাই, আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, এর মধ্যে কোনো আপনার অভাব কষ্ট হবে না। আপনি যেটুকু আছে এটুকুই আপনার, এর থেকেও আপনি ভালো খাবেন, ভালো পড়বেন। আচ্ছা, সঙ্গে আব্দুল ভাই, আপনি ওখানে তো দেবদেবীর মূর্তিও রেখেছেন দেখি। এটা কামাখ্যা মায়ের মন্দিরে, আমি হচ্ছে কামাখ্যা অগরি তান্ত্রিক, কিংবা আমি আমার বাবা করে গিয়েছে, আমার ছেলে করছে। গ্রহ কোথায় থাকে? মানে মহাকাশে যে সৌরমণ্ডলে গ্রহ, সেটা নাকি অন্য গ্রহ? না, মহাকাশে না, মানুষের যখন চিন্তাতে কিংবা মানুষের নজরে অনেক খারাপ হয়ে যায় তখন সে মানুষ গ্রহতে পড়ে যায়। যেমন আপনি বলছিলেন রাহু, রাহু কোথায় থাকে? রাহু মানুষের একমাত্র, রাহু মানে একমাত্র হাতে থাকে। কেন হাতে? হাতে 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 কোথায় একটু যদি দেখেন, আপনার হাতে তুলে দেখান না। যে হাতে যেরকম রাহু যদি এটা থাকে, এই রাহুর জন্য, এটা হচ্ছে রবির জন্য, এটা হচ্ছে তোমার কেতুর জন্য, এটা হচ্ছে আপনার তোমার বৃহস্পতির জন্য, এটা হচ্ছে আপনার বুধের জন্য। এগুলো কোথা থেকে এলো? এগুলো কোন বইয়ে লেখা আছে? বই লেখা আছে, যেগুলো আপনার জ্যোতিষবিদ্যা তান্ত্রিক বই লেখা আছে। তাহলে মহাকাশের সৌরমণ্ডল কিছু না? সৌরমণ্ডল কিছু না, সেটা তো আমরা জানি না, আমি লেখাপড়া জানি না ভাই, সেটা আমি বলতে পারবো না। আপনি লেখাপড়া না জেনে মানুষ এই উপকার করছে? আমি আজগবি কথা বলি, আমি হাত দেখি না, এটা ছোটবেলা থেকেই আজগুবি কথা বলেন, আমি আজগবি কথা বলি। তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে? মানুষ খুব বিশ্বাস করে আমাকে। এখানে কামাখ্যায় প্রতি বছর গিয়ে আমি 1 মাস করে পড়ে থাকি। 1 মাসে আমি কিছু না হলে বাদায় 2-3 হাজার রোগী দেখে আবার চলে আসি। শনি খারাপ হলে কি কি হয়? শনির জন্য একমাত্র ঘোড়ার খুরের আংটি আছে, শনির জন্য শ্বেতবিড়ালা গাছ আছে। আচ্ছা, শনি খারাপ হলে মানুষের কি অপকার হয়? শনি যদি খারাপ হয়, কেউ হয়তো পুজো দেয় মাটির বেড়ে। না, শনি খারাপ হলে মানুষের কি ক্ষতি হয়? মানে শনি যদি খারাপ হয়, মানে সেটা অনেক কিছু খারাপ হয়, তার মানে অনেক সম্মান হারা হয়। কেতু যদি খারাপ হয় আরো সম্মান বেশি হারা হয়, বুঝতে পেরেছেন? রাহু যদি খারাপ হবে আরো বেশি সম্মান খারাপ হয়। চন্দ্র যদি ধরে তার পয়সা করে সব লুটি চলে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আপনার রাহু, আপনার আপনার কোনটা ভালো? মানে আমার যেরকম হাত, হ্যাঁ এই হাত হ্যাঁ। 100 জনের মধ্যে একজন আছে। আচ্ছা, আপনার কোনটা ভালো? না সব ভালো? আমার সবটাই মানে ভালো আছে, এখনো চন্দ্র তাও মানে অনেক ঠিক হয়েছে, কিছুটা বাকি আছে। এটা কি আপনার ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করিনি, আমি হচ্ছে একটা নামও সই করতে পারি না, আমি আপনার সত্যি কথা বলছি। তাহলে এই আজগুবি কথা বলে ঢপবাজি করে, আমি কথা বলি ছোটবেলা থেকেই। মানে এটা তো আপনি মিথ্যে কথা বলেন। আমি মিথ্যা কথা বললেও আমাকে বিশ্বাস করে। আপনি তাহলে মিথ্যাটা খুব ভালো বলতে জানেন। আমি মিথ্যা কথা কোনো সময় বলবো না। সে একজন আছে, আর আমি হচ্ছে তেনার হচ্ছে জসমেন, আমি হচ্ছে অবলক্ষ। না না, আপনি বলছেন যে চন্দ্র খারাপ, এই চন্দ্র কোথা থেকে পেয়েছেন এই শব্দ? আপনি তো পড়তে জানেন না।
দেখেন আমি যেটা বলে দেবো সেটা তার শরীরে ঠিক হবে। সে আর 5 জনকে দেখাবে, বড় বড় জ্যোতিষকে না বললে আব্দুলদা ঠিক বলেছে, কোনোদিন সে খারাপ বলতে পারবে না। আমি যেটুকু বলে দেবো আপনার তাই হবে, কোনোদিন মিস হবে না। আচ্ছা, তন্ত্র মন্ত্র করেন শুনেছি, ওই জল পড়ে টড়ে করেন? আমি জল টল পরে দিই আপনার, কিংবা আরাম বাড়ি আছে, আরবি লেখা আছে আদিল করছি দোয়া, জালিম দোয়া লেখা আছে। কোনো মানুষ যদি বিপদে পড়ে 1 গ্লাস জল পরে দিই, কেউ গ্লাসে করে নিয়ে যায়, কিংবা বোতলে করে নিয়ে যায়, সেই জলটা যদি মা বোনকে খাওয়াই একদম সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। কি কি রোগ ভালো হয়? যে কোনো যদি পেট ব্যথা বলো, যে কোনো জ্বর জ্বালা বলো, যে কোনো শরীরে কোনো যদি আগামীকে হয়, কিংবা কোনো বাসাত লাগে, কোনো মেরে ভূত পেট যদি ধরে, তাহলে সেগুলো ভালো হয়ে যায়। মানে এই জল পড়ে দিলে মানুষের উপকার হয়, এটা 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 কিন্তু আমি আমি নিই না। এটা কিন্তু আমি শুনেছি, জল পড়ে দিলে বাচ্চার পেটের ব্যথা সেরে যায়। হ্যাঁ, একদম ভালো হয়ে যায়। হ্যাঁ, এগুলো শুনেছি, এগুলো হচ্ছে বিশ্বাস, তাই তো? এই যে আমি দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ হ্যাঁ এই যে এই বাড়িটা আছে, হ্যাঁ। এই বাড়িটা আছে উর্দু ভাষায় লেখা। আচ্ছা, এটা আদিল করেছে দেওয়া আছে, জালিম দেওয়া আছে। হ্যাঁ। এই বাটি 1 বাটি পানি যদি কাউকে যদি খোয়ে দিই, কিংবা সে আশা করি তার 100% গ্যারান্টি হবে, কাজ হবেই, একদম পাকা। বাটিটা কি দিয়ে তৈরি? বাটিটা একটা আরবি লেখা আছে। না, বাটিটা বাটিটা একটা স্টিলের বাটি, স্টিলের বাটি। হ্যাঁ সিলভার বাটি। এই বাটির ওপরে দোয়া লেখা আছে। এই বাটির পানি যে খেয়েছে সে আপনার আশা করি মা বোন সকলে উপকার পেয়েছে, বড় কাজ পেয়েছে, কেউ কোনদিন খারাপ বলেনি। এই বাটি হচ্ছে ধনেন্দ্র জিনিস। বলছি এরকম আপনি জল পড়ে দিলে, হ্যাঁ, আমি হাজার হাজার লোককে দিয়েছি। মানে মন্ত্র দেন? হ্যাঁ, মন্ত্র দিই। এই মন্ত্রটা কি কি ধরনের, কোন ভাষায় মন্ত্র দেন? মন্ত্র হচ্ছে যে মা কামাখ্যা, যে আমি যাকে দিচ্ছি সে যাতে কাজ সফল হয়, যে আল্লাহ ইয়া খাবির রসুল, ভাইকে সফল করে, ইত্তেহাদ করে, দিলকে বড় করে, আশা বন্ধ করে, হজরত দেয় হজরত দেয় হজরত দেয়, আলিদ দেয় আলিদ দেয়, মাশাল্লাহ মাশাল্লাহ, এই 3 বার বলে যদি আমি একবার ফোঁ দিই কিংবা 3 বার ফোঁ দেবো, সে আশা করি 100% ভালো হবে। তাহলে ধরুন জলে আর্সেনিক আছে, ফুঁ দিলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, যদি জলে জ- যদি আমি ফোঁ দিই, হ্যাঁ? কিংবা সে যদি তার যাতে বড়ই শরীরে যদি কোনো খারাপ থাকে, সে ভালো হয়ে যাবে। মানে আবার আমি ওনাকে জিজ্ঞেস করি, জলে যদি আর্সেনিক থাকে তাহলে কি আর্সেনিকটা চলে যাবে জল থেকে? মানে জলে আটকে নেবেন, বুঝলেন? আর্সেনিক আর্সেনিক মানে জল খেলে তার শরীরটা খুব ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আর্সেনিক কেটে যাবে। কেটে যাবে বাহ, একবার সঙ্গে সঙ্গে। একদম সঙ্গে সঙ্গে। বলে আব্দুল ভাই অঘরি, তিনি হাত দেখেন, তিনি তন্ত্রমন্ত্র দেন, তিনি জলে ফুঁ দিলে আর্সেনিকও পর্যন্ত চলে যান। কিন্তু আব্দুল ভাই কোনোদিন পড়াশোনা করেনি। আব্দুল ভাই আর্সেনিক কি জানেন? আসেন সেটা আমি বলতে পারবো না। মানে আমি মানুষকে দিই, সবাই উপকার পাই, ভালো হয়ে যায়, কিংবা ছোট বড় সবাই ভাই বোন ভালো থাকে, খুব আশা করি আমাকে খুব সম্মান দেয়।